আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, তোমরা জানাজার আয়োজন করো, জানাজার নামাজ প্রস্তুতি নিয়ে নাও, তার কাফনের কাপড় পরায়া দাও। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার নেতৃত্ব দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার জানাজায় দাঁড়ালেন। জানাজা সম্পূর্ণ করার পর নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো তোমরা? হুজুর, ওই যে দুই পাহাড় দেখা যায়, দুই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। আমার নবীজি করলেন কি, সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর কবর যেখানে খনন করেছো আমাকে তোমরা সেখানে নিয়ে যাও, আমি সেখানে যাব। আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমার আব্দুল্লাহর কবরে আমি নিজে নেমে আব্দুল্লাহর লাশটা আমি নিজ হাতে আমি কবরে শোয়া দেব। কি ভাগ্যবান সাহাবী! দুনিয়া কিনেছেন না আখিরাত কিনেছেন? বলেন বলেন বলেন। আখিরাত কিনেছেন। আমার নবীজি জানাজা সম্পন্ন করে সোজা দাফন করার জন্য তার কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, আমি কবরে নামতেছে, লাশটা আমার হাতে দিয়ে তুলে দাও। আমার নবীজি কবরে নামার সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর, তুমি কোথায়? আমার ডান দিকে আসো। ওমর, তুমি কোথায়? আমার বাম দিকে আসো। আমার নবীজি ঠিক মাঝখানে দাঁড়ানো। নবীজি হাতটা গায়ে দিলেন, সাহাবীরা তার লাশটা নবীর হাতে তুলে দিলেন। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে লাশ যখন কবরে শোয়ানো হলো, আমার নবীজি বুকের উপর হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ তাআলা, আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বনবী আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এমন একটা সুন্দর দোয়া যখন পাশে দাঁড়ানো একজন সাহাবী, খুব দামি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কানে যখন এই দোয়াটা যখন পৌঁছে গেছে, চিৎকার মেরে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আজকে আমি যদি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মৃত সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, আমি আমার নিজের জীবনকে ধন্য মনে করতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা, সদাচারী হওয়া। যার মধ্যে ন্যায় বিচার থাকবে না, ন্যায় প্রতিষ্ঠা থাকবে না, সে বান্দা কখনো আখিরাতে নাজাত পাবে না। ন্যায় চিন্তা তার মাথায় থাকতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 8 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। সূরা কাহফে বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য যার আছে ঈমান তার টিকে থাকবে, ধৈর্য যার নাই ঈমান তার টিকবে না, ঈমান তার ঝুঁকির মধ্যে পড়ে যাবে। একটা প্রশ্ন করব আমি, বলুন তো, বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? হ্যাঁ বলেন বলেন। ব্যবসা আগে দরকার না ধৈর্য আগে দরকার?
এই পৃথিবীরও সমস্ত কাজ করতে গেলে আপনাকে আগে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য ছাড়া আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। ব্যবসা আগে দরকার না, ধৈর্য আগে দরকার। ধৈর্য আগে দরকার। ধৈর্য আছে যার বিজয় আছে তার, ধৈর্য আছে যার পুরস্কার আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা ধৈর্যশীল হও, ধৈর্যের পুরস্কার হচ্ছে জান্নাত। ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। আখিরাতের প্রস্তুতির জন্য ধৈর্যের মতো গুণ তোমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহর প্রতি ভরসা করা আখিরাতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আল্লাহর প্রতি ভরসা যার থাকবে তার কোনো টেনশন থাকবে না, তার মধ্যে হতাশা আসবে না। যার আল্লাহর প্রতি ভরসা থাকে সেই বান্দার হার্ট স্ট্রোক হবে না, হার্টের রোগ হবে না, হতাশা তার মধ্যে কাজ করবে না, সে কখনো হতাশ হয়ে পড়বে না, ডিপ্রেশনে ভুগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে নির্দিষ্ট করে নেওয়া। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাহ লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। এটাও একটা প্রস্তুতি। এই দুনিয়াতে কোনো বাপ কিন্তু চায় না ছেলেকে বিপদে ফেলে দেই, বউটা বিপদ আমার পড়ে যাক, ভাই আমার বিপদে পড়ে যাক, কেউ চাই না। ঠিক তেমনি আখিরাতেও প্রস্তুতির জন্য আমার সন্তান জাহান্নামে যাক, এটা আমি চাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। নাম্বার 10 হলো তওবা করা। আল্লাহর কাছে তোমরা তওবা করবে, যে তওবা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তোমার কিসমত খুলে যাবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ভুল করেছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, তওবা করব। আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে তওবা কর, আমার কাছে মাফ চা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি যাকে বারবার ডাকবো সে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহকে যতবার ডাকবো আল্লাহ তত খুশি হয়ে যান। এই জন্য আমরা আল্লাহর কাছেই বলবো, সকল চাওয়াটা আল্লাহর কাছে আমরা চাবো। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দার তওবা কবুল হয়ে যায়, তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই তওবা, যে বান্দা তওবা করেছে, তওবাকারীর জীবনে চুল পরিমাণ আর কোনো গুনাহ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তওবা করবো আমরা কার কাছে? আমার রাসূল তওবা করেছেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। রাসূল যদি সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করেন, আমাদের তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে। ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। ভুল হবে আমার, মাফ করার জন্য কে আছেন? আসতে বলুন না, কে আছেন? আল্লাহ তাআলা আছেন। কিন্তু পরিকল্পিতভাবে প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে কোন অপরাধ আপনি করবেন তা হবে না। হঠাৎ করে অজ্ঞতাবশত কোনো ভুল হয়ে গেছে, বিজাহালাতিন,
এরকম যদি কোনো হয়ে থাকে, বান্দা তুমি এমন অপকর্ম করেছো যা তুমি জানতে না, আমার কাছে চোখের পানি ফেলে মাফ চাবে, আমি তোমার অজ্ঞতাবশত সেই ভুলটা আমি আল্লাহ তোমার জন্য ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথে ব্যয় হচ্ছে আখিরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ দিক। আল্লাহর পথে ব্যয়, দান এত গুরুত্বপূর্ণ সেদিন হয়ে যাবে, দানটা আল্লাহর কাছে এত বড় দামি হয়ে যাবে, কারণ আল্লাহ বলছেন বান্দার আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, তুমি আমাকে দুটো জিনিস দেবে, একটা জান দেবে আর একটা মাল দেবে। আল্লাহর পথে যে ব্যয়টা করব, এই ব্যয়টা আমার আখিরাতের জন্য বড় প্রস্তুতির বড় একটা মাধ্যম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাববাতিন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট দিচ্ছে আপনাদের মনে হয়? মাহফিলটার নাম কি? ওয়াজ মাহফিল না তাফসীর মাহফিল? বলেন বলেন, কি লেখা আছে এখানে? তাফসীর না? আমার দেশে একটা বড় প্রবলেম হলো, আয়াত বেশি বললে পরে জনগণ বিরক্ত হয় মাঝে মাঝে। খুঁজে একটু ঘটনা বলবে, কত ভালো হবে। আর কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো শেষ করি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমাদের প্রিপারেশন আছে তো আখিরাতের, নাকি আছে তো? নাম্বার 1 মনে থাকবে সবার, নাম্বার 1 প্রস্তুতি হচ্ছে আমরা ঈমান আনবো, সন্দেহ না দ্বিধাহীন, সন্দেহ না দ্বিধাহীন। নাম্বার 2 তাকওয়া অর্জন করব। নাম্বার 3 ন্যায় প্রতিষ্ঠা করব। নাম্বার 4 দ্বীনের সঠিক এলেম আমরা অর্জন করব। নাম্বার 5 অধিক সংখ্যক নেক আমল আমরা করব। নাম্বার 6 ধৈর্যশীল হব। নাম্বার 7 আল্লাহর উপরে ভরসা রাখবো। নাম্বার 8 দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতকে টার্গেট বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্ল্যান করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10 তওবা করব। কার কাছে? কারণ এই জীবনের চরাচরে, এই ফিতনার দুনিয়ায় ভুল কি হবে না ভাই? আসতে পারে, ভুল কি হবে না? ভুল হবে। সেই ভুলের মাঝে আল্লাহ তাআলা একটা অপশন রেখে দিয়েছেন, ভুল করবি, তুই আমার কাছে একটু চোখের পানি ফেলে মাফ চাবি। তোর মাফ চাওয়াটা আমার কাছে দারুণ পছন্দ। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা। আমরা ব্যয় করব কার পথে? আল্লাহর পথে। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহিজ রাখা। শিরকের কোনো কাজে আমার জড়ানো যাবে না। এটা এমন একটা গুনাহ যা সমস্ত আমলকে বরবাদ করে দিবে। 1 মণ দুধের ভিতরে কি দিলে? 1 ফোঁটা চোনা দিলে এলাকায় বলে। 1 মণ দুধ যেমন নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি গোটা জিন্দেগির আমলের মধ্যে যদি সামান্য শিরক ঢুকে যায়, সব বরবাদ হয়ে যাবে। শিরকের ধারে পাশে আমরা যাব না। লজ্জায় মুখ ঢেকে যায়, মাথা নিচু হয়ে যায়। আমার দেশের মুসলমানরা যখন হিন্দু ভাইদের দুর্গা পূজায় গিয়ে নারিকেলের নাড়ু খায়, জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের ধর্মীয় কাজে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের যাওয়া জায়েজ? আসতে বলে আমাদের যাওয়া জায়েজ? এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। এই 13টি কাজ যদি আমরা ঠিকঠাক মতো যদি করে যেতে পারি, কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন বলে দিচ্ছে, ওই বান্দার জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আখিরাতের প্রস্তুতি কাকে বলে? আখিরাতের প্রস্তুতি কারা নিয়েছেন? যুগে যুগে আমরা শুনেছি আম্বিয়ে কেরামদের কথা, সাহাবে কেরামদের কথা, এবং নিকটবর্তী ইতিহাস খুঁজেছি আমরা। মিশরের দিকে গিয়েছি,
আমরা তুরস্কের দিকে গিয়েছি, বিভিন্ন ইতিহাস আমরা জেনেছি, কিন্তু বিগত 16 বছর এমনও কিছু আল্লাহর পছন্দের বান্দা এই জমিনে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যারা আমাদের জন্য বিশাল বড় মডেল হয়ে আছেন। প্রিপারেশন অফ আখিরা কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আমি জীবনের প্রথম হজে যাই হলো 2009 সাল। সেই সফরে আমি আল্লামা সাঈদীকে পেয়েছিলাম। ওনার ছিল হলো জীবনের শেষ হজ, আমার শুরু, ওনার শেষ। উনি হজে গেলেন, হজ থেকে ফিরবেন তার আগ দিয়ে সবাই মিলে তাকে বলা হলো যে হুজুর আপনি দেশে যাবেন কেমনে? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা রেডি হয়ে গেছে, আপনি দেশে গেলে কট হয়ে যাবেন, আপনাকে ধরে ফেলবে, অতএব আপনি দেশে থেকে যান, আপনি এখানে সিটিজেনশিপ পাবেন, নাগরিকত্ব পাবেন, আপনার দেশে যাওয়া এখন আপনার জন্য নিরাপদ নয়। উনি বললেন আমি কেমন করে এটাকে মেনে নেব, কেমন করে এটাকে আমি মেনে নেব? আমার দল, আমার কর্মী, আমার দলের কর্মীরা তারা জেল খাটবে, মানবতার জীবন যাপন করবে, জুলুমের শিকার হবে, আর আমি তার নেতা হয়ে বাইরে পালায়া বেড়াবো, আরামে থাকবো, এমন শিক্ষা আমার রাসূল দেয় নাই। আল্লাহু আকবার বলেন, যেরকম আল্লাহু আকবার। তাহলে এখন এখান থেকে প্রমাণ হলো আলেমরা পালায় না হাসিনা পালায়? বলেন বলেন বলেন, কে পালায়, কে পালায়, কে? আল্লামা সাঈদী বুক উঁচু করে দেশে ফিরেছেন ওই 2009 সালে। 2010 সালের 30 জুন গ্রেফতার হয়েছেন এবং 2023 সালের 13 আগস্ট বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, হার্ড রিং পরানো একজন ব্যক্তি, তিনি সুস্থই ছিলেন, জেলখানা থেকে পরিকল্পিত একটা ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে চিকিৎসার নাম করে জেলখানা থেকে বের করে এনে শাহবাগের মেডিকেলে ভর্তি করে দেওয়া হলো। আল্লামা সাঈদীর দুজন সন্তান ওই হসপিটালের দরজায় গিয়ে দাঁড়ায়া ছিল 24 ঘন্টা। আমরা আমার আব্বাকে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য দেখতে চাই, দেখতে দেওয়া হয়নি। তাকে সেখানে নিয়ে পয়জনিং করে, তাকে সেই জায়গায় নিয়ে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের সিরাজগঞ্জের সয়দাবাদের এই ঐতিহ্যবাহী 18তম তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, প্রযুক্তির কল্যাণে গোটা দেশবাসীকে জানিয়ে দিতে চাচ্ছি, এই বাংলাদেশের ইতিহাসের এক কিংবদন্তি মুজাদ্দিদ আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, যে মেডিকেল টিম চিকিৎসার নামে ষড়যন্ত্র করে হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইচ্ছে করলে তিনি জেল না খেটেও থাকতে পারতেন। অনেকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল, সকল প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করে বলেছেন আমার দুনিয়া আমার আসল জায়গা নয়, আমার আসল জায়গা হলো আখিরাত, আখিরাতকে আমি নষ্ট করতে চাই না। এটাই হচ্ছে আখিরাতের প্রস্তুতি। আসুন আমরা প্রিপারেশন অফ রেজারেকশন, পরকালীন প্রস্তুতি দুনিয়াতে নিয়ে ফেলি, একদম মাস্টার প্ল্যান করে সাজাবো। এবং যে 13টি পয়েন্ট আমি কথা বললাম,
এগুলোকে মাথায় রেখে আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর চেষ্টা করব। এই তৌফিক কামনা করি। সবার কাছে আমার আন্তরিক দোয়া চাই। সবাইকে আমার জন্য দোয়া করবেন, সবাইকে দোয়া করবেন। আমি দোয়া করি সবার জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি একটু যে আবহাওয়া চেঞ্জের কারণে ঠান্ডা গরম, এই গরমে ঠান্ডা, বুকে প্রচন্ড কফ জমেছে, বুকে কফ জমে কাশগুলো সব ভিতরে জমা হয়ে আছে, কষ্ট পাচ্ছি খুব। যে দোয়া করেন আল্লাহ যেন আমার এই জবান থেকে, আল্লাহ যেন হক কথাগুলো বলার জন্য যে শারীরিক যে শক্তি দরকার, ইমানের যে মজবুতি দরকার, আল্লাহ যেন দুটাই যেন আমাকে দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইয়াশাবাদ কামনা করে আসুন আমরা লম্বা না করে, 12টার কাছাকাছি হয়ে গেছে। জি সম্মানিত ভাইয়েরা, জি আমার আগের মেহমান মনে হয় বলেন নাই তো, সর্বশেষ একটা চিরুনি অভিযান, সেটা হলো মাদ্রাসার জন্য যদি একটু চাদর দেওয়া হয়, সবাই কি রাগ করবেন? রাগ করবেন? দিলে কি লস না লাভ? যেখানে দিচ্ছেন ওটা কি অন্যের জন্য না? একদিকে করে দূরে দেন, বেশি লাগতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে হয় আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেলতেছি, দুই একজন করে ওঠেন কেন? হ্যাঁ উঠতেছেন কেন? সৌন্দর্যের খেলাফ। মাহফিলে বসে যদি মনে হয় উঠবো কখন, ভাল লাগে না, তাহলে ভাবতে হবে ছেঁচড়া শয়তানের পিছনে লাগছে। বসেন। আপনি যদি কথা নাও বোঝেন, আপনার কথা যদি নাও বুঝে আসে, বুঝতেছেন না কথা, শুধু মাথায় এতটুকু রাখবেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যাবে। এমন একটা সুন্দর জায়গা থেকে আপনি কেমনে উঠে দাঁড়ান? বসেন আর একটু সময়, এই তো আর কিছু সময়, আমি শুধু ফিনিশিংটা দিয়ে আমি শেষের দিকে চলে যাব। শুধু আপনি শুনছেন না, আপনি জানেন আপনার এই বসে থাকার কারণে আমি কথা বলতে পারছি, এবং এই যে এতগুলো ক্যামেরা তারা ধারণ করছে, আগামীকাল আমার এই কথাগুলো কোটি কোটি মানুষের মাঝে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে শুধু আপনি কি শুনছেন না গোটা বিশ্ববাসী শুনছে? গোটা বিশ্ববাসী শুনছে। বসুন, আমাকে সহযোগিতা করুন। আপনার বসে থাকাটাই হবে মাহফিলকে সফল করার একটা বড় মাধ্যম। বলি আলহামদুলিল্লাহ। একটু বসে। 3 চলে গেল, ন্যায় প্রতিষ্ঠা করা। আমার দেশে কি ন্যায় বিচার আছে? আসতে বলবেন না আছে? এ পর্যন্ত পাইছি আমরা, কিন্তু ন্যায় বিচারে যে পাওয়া যায়, ন্যায় বিচারে যে প্রতিষ্ঠিত হতে পারে, এটার বাস্তব মডেল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, খুলাফায়ে রাশিদিন। তাদের আনিত পথ যদি আমরা ফলো করি, অবশ্যই ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা এই জমিনের সম্ভব। নাম্বার 4, দ্বীনের সঠিক ইলম অর্জন করতে হবে। সবচেয়ে বেশি জরুরি মনে করতে হবে। আখিরাতকে সফল করার জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য সকলের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? যেই জান্নাত পেতে চায়, যার জান্নাত পাওয়া টার্গেট, তাকে দ্বীনের ইলম হাসিল করা তার জন্য জরুরি, তার জন্য এটা ফরজ। আমরা সবাই শিখব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখে দিয়েছেন, ওকুর রব্বি জিদনি ইলমা। এটা কি শুধু আলেমদের জন্য, হাফেজদের জন্য, না সবার জন্য? সবার জন্য। একটু কান লাগাবেন। নাম্বার 5 হলো
অধিক সংখ্যক নেকামল করা, অধিক সংখ্যক নেকামল হলো আখিরাতের প্রস্তুতি। কারণ শুধু ট্রান্সফার হচ্ছে, কিন্তু এটা আপনার জন্যই জমা হবে। যা দিবেন আপনার, যা দিবেন না তা আপনার ছেলে মেয়ে, তা আপনার কি ছেলে মেয়ে। আমরা যে যা পারি সবাই দেওয়ার চেষ্টা করব। জিকির করে সুবহানাল্লাহ। কেউ উঠবো না ইনশাল্লাহ, অল্পক্ষণের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। কেউ উঠবো না, দোয়া করে শেষ করে যাবো। আমরা খুব দ্রুত যে যা পারি, ব্যাগটা যাচ্ছে, আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। আমার আব্দুল সালাম ভাই আমাদের হুজুরের হাতে দিবেন, এই জন্য তারা এখন তাড়াতাড়ি আসলে ভালো হয় ইনশাল্লাহ। জি, আমরা যে যা পারি সবাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ওঠে কেন? আমরা দোয়া করি, একসঙ্গে দোয়া করি, সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসে। আজকে না, আমি আর আজকে পারবো না, আমার বুকের অবস্থা খুব খারাপ, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। নামাজের মতো করে বসে সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা, বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। মরহুম সভাপতি আব্দুল জলিল সাহেবের ছেলে 3000 টাকা দান করেছে। আচ্ছা, এটা কার? আবু সাইদ ভাই দিয়েছেন 1000 টাকা। তারা নামে একজন ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, ওবায়দুল নামে একজন ভাই দিয়েছেন 3200 টাকা। এটা আবার কেমন করে কি দিল? ও, কালেকশন করে তারা দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার সম্মিলিত দানকে তুমি আল্লাহ কবুল করো। এই মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত, আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারা দুনিয়াকে তুচ্ছ মনে করেছেন, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। আমরা আখিরাতের দিকে চিন্তাটা ডিপ করে, ক্ষণস্থায়ী চিন্তা মাথায় নিয়ে দুনিয়ার যদি চলতে পারি, অন্তত আমার দ্বারা হক লঙ্ঘিত কোনো গুনাহ কোনোদিন হতে পারে, তাহলে আমাদের চিন্তায় থাকতে হবে আগে দুনিয়া না আখিরাত। আখিরাত। আমি কি শেষ করে দেব আলোচনা? বসে। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের প্রস্তুতির জন্য আমি মোট 13টি কাজের কথা বলেছি। এর মধ্যে চলতেছে হলো মাত্র 1 নাম্বার। আরো আছে কয়টা? আরো আছে কয়টা? তাহলে কি সময় লাগবে? সময় লাগবে। একটু বসুন, একটু মেহেরবানি করে বসুন। আমার আব্দুল রাজ্জাক ভাই বলেছিলেন যে আপনাকে আমরা 9:30 উঠায় দেব। তবে এটাই সিদ্ধান্ত ভালো, একটু আগে ভাগে উঠলেই ভালো। অনেক অতিথি বৃন্দ আসছিলেন। আমরা গত বছরের 31 অক্টোবর কখনো ভাবি নাই আজকের এই 2024-এর 31 অক্টোবরে এরকম মেহমান মানে চেঞ্জ হয়ে যাবে, চিন্তাও করা যায়নি। এই পরিবেশ যিনি তৈরি করেছেন, তৈরি করে দিয়েছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহর বড় মেহেরবানি। তবে যুগে যুগে মুনাফিকরা ছিল, এখনো আছে। এই আন্দোলন যারা করলো, বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছাত্ররা করেছে, এটা কি আমাদের জন্য অকল্যাণ না কল্যাণ? আসতে বলে, কল্যাণ না বড় কল্যাণ? শহীদ আবু সাইদ রংপুরে মডার্ন মোড়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের। আমি তার গ্রামের বাড়ি গিয়েছি।
আমি তার আব্বা আম্মার সঙ্গে কথা বলেছি। সে 5 ওয়াক্ত নামাজি ছিল এবং সে রিসার্চ করে করে সেই স্টাডি করে করে পড়ার ইবাদত করত। তাহাজ্জুদ গুজারও ছিল, খুব ভালো মানুষ ছিল, খুব ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট ছিল। চিন্তা করুন, সেই শাহীর জুলুম থেকে বাঁচার জন্য রাজপথে নামলো, মোকাবেলা করলো, এমন কি নিজের তাজা প্রাণটা পর্যন্ত সে বিলিয়ে দিল এই জাতিকে জুলুম থেকে বাঁচানোর জন্য। সে দুনিয়া থেকে বিদায় নিল। সবকিছু দেওয়া যায়, জান কিন্তু সহজে দেওয়া সম্ভব না। জান দেওয়া কিন্তু কঠিন। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আস্তে কয়, আস্তে কয়, এরকম লোকের অভাব আছে। সেই জায়গায় আবু সাঈদ দেশবাসীকে জুলুম থেকে বাঁচানোর জন্য নিজের বুকটা উজাড় করে জীবনটা দিয়ে দিল। এইদিকে ফতুয়া দেয়। আবু সাঈদ তো শহীদ হয়নি, আবু সাঈদ শহীদ হয়নি। আমার দেশে এই সিরাজগঞ্জ জেলায় চান্দাই কোনা মেবি হবে, একটা কলেজের সামনে সমাধি আছে, সেখানে লেখা আছে শহীদ আনন্দ কুমার মহন্ত। কি কথা কি বুঝতেছেন আপনারা? শহীদ আনন্দ কুমার মহন্ত মানে কি? লোকটা কি মুসলিম মনে হয় না হিন্দু? হিন্দুর নামের আগে কি লাগানো আছে? শহীদ। তাহলে যে দেশে একটা হিন্দুর নামের আগে শহীদ লেখা থাকে, হিন্দু শহীদ হয়। আর যে আবু সাঈদ, সে একজন এজ এ মুসলিম জুলুম থেকে বাঁচানোর জন্য, জালিম থেকে এই দেশকে হেফাজতের জন্য রাজপথে জীবন দিল। আমার রাসূল বলেছেন, যদি কেউ আগুনে পুড়ে মারা যায় শহীদ, পানিতে ডুবে মারা যায় শহীদ, শুক্রবারে মারা যায় শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় শহীদ। সম্মানিত ভাইয়েরা, দেশের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, এরপরে জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচানোর জন্য, আলেমদের প্রতি অত্যাচার বন্ধ করার জন্য যে জীবন দিতে পারে, সেই জীবন দেওয়াকে সাধারণ জীবন দেওয়ার সঙ্গে তুলনা করা যাবে? আমরা দোয়া করি, আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাস আছে। কি সন্ত্রাস? ফতুয়া সন্ত্রাসী। এই সন্ত্রাসী একটা গ্রুপ আছে। কয়েক বছর আগে রাজশাহী থেকে একটা ফতুয়া আসলো, রাজশাহী থেকে ফতুয়া দিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কি করলো? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। আচ্ছা বলেন তো, এই 5 আগস্টের বিজয় এসেছে হরতাল ছাড়া? আস্তে কয়, হরতাল ছাড়া হয়েছে? হরতাল ছাড়া হয়েছে? দেশকে অচল করে দিতে হয়েছে, রাস্তাঘাটকে বন্ধ করে দিতে হয়েছে। বিজয়ের পর 5 আগস্টের পর ওদের ফতুয়া পাল্টে গেছে, আর কোনো কথা নাই। যাদের ফতুয়া অবস্থার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়, এরাই হচ্ছে জাতির বড় গাদ্দার, এরাই হচ্ছে মুনাফিক। আল্লাহ তুমি এদের থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার পুঁজি হলো আমার ঈমান ভালো করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ি তো নাকি? এশার নামাজ পড়েছি সবাই? সবাইকে এশার নামাজ পড়েছি? বলি আলহামদুলিল্লাহ। ফজর কি সবার হবে? সবার কি ফজর হবে? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের প্রস্তুতির জন্য নাম্বার 2 হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন? তাকওয়া। মন যা চায় তা করা যাবে না। মন তো অনেক কিছুই চায়, কিন্তু তা করা যাবে না। আমার মন যা চায় তা করব না, আমার আল্লাহ যা চান আমি তাই করব।